বন্ধুরা, সাহস থাকলে হোলির দিন চুপচাপ ছুঁয়ে আসুন এই গাছ। তৎকালীন আপনার দারিদ্রতা দূর হবে, আপনাদের জীবনে ধনের বর্ষা হবে। ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, আপনারা কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, হোলির এই পবিত্র দিনে শুভ শক্তির কাছে অশুভ শক্তি মাথা নত করে। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে হোলির দিন সমস্ত প্রকারের গাছপালা এবং জীবজন্তু জাগৃত অবস্থায় থাকে। তাই গাছপালার মধ্যে এই শুভ মুহূর্তে পবিত্র দিনে অনেক দেবদেবী বাস করেন। বন্ধুরা, যে গাছ সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি, এই গাছটির মধ্যে হোলির দিন স্বয়ং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী বাস করতে আসেন। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এটা কোনো সাধারণ গাছ নয়, এটি একটি দেব বৃক্ষ। ভগবদ গীতা অনুসারে আপনি যদি হোলির দিন নিষ্ঠা ভক্তি সহকারে এই গাছের পূজা পাঠ করতে পারেন, তো বন্ধুরা বিশ্বাস করুন, আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা, অর্থকষ্ট, বাধা বিঘ্ন সমস্ত কিছু থেকে আপনাদের মুক্তি মিলবে। বন্ধুরা, হোলির পবিত্র দিনে শুভ মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে এই গাছ আপনাদের ছুঁয়ে আসতে হবে। তো আপনাদের যেমনই মনস্কামনা থাক, যেমন আপনি যদি বহু দিন ধরে আপনার মনের মতো চাকরি খোঁজেন, আপনি আপনার মনের মতো চাকরি পেয়ে যাবেন। আপনার বন্ধ হওয়া ব্যবসা আবার শুরু হয়ে যাবে। আপনি জীবনে প্রচুর ধন সম্পদ উপার্জন করতে পারবেন। আপনার জীবনে ধন আসতে শুরু করবে, আর যে ধন আপনারা উপার্জন করবেন তা কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে। সাক্ষাৎ ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে এক চমৎকারী বদল আসবেই আসবে। বন্ধুরা, হোলির উৎসব এমন একটি পবিত্র উৎসব, এই দিন সমস্ত মানুষ মতভেদ ভুলে, শত্রুতা ভুলে, হিংসা ভুলে, জাতের ভেদাভেদ ভুলে, বড়লোক বা গরিব লোক একসঙ্গে মিলে আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেন। রঙের খেলায় সকলে মেতে ওঠেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণর ভক্তরা এই দিন উপবাস থাকেন, ব্রত পালন করেন, আর সারাদিন নিয়ম বিধি মেনে পূজা পাঠ করেন, যাতে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, মনে রাখবেন, হোলির দিন লক্ষ্মী জয়ন্তী পালন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, লক্ষ্মী জয়ন্তীর দিন মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকেন, আর মাতা লক্ষ্মী দেবী দু হাত দিয়ে ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন। তো বন্ধুরা, আপনারা যদি লক্ষ্মী জয়ন্তীর দিন মাতা লক্ষ্মী দেবীর সামান্য পূজা পাঠ করতে পারেন, তো মাতা লক্ষ্মী দেবী কিন্তু আপনাদের ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন, এবং আপনাদের ওপর মাতা লক্ষ্মী দেবী তার আশীর্বাদ ও বরদান প্রদান করবেন। ধন সম্পদ নিয়ে আপনাদের যে মনস্কামনা রয়েছে, অবশ্যই লক্ষ্মী জয়ন্তীর দিন আপনাদের সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে। বন্ধুরা, হোলির উৎসব পালন করার একদিন আগে হোলিকা দহন উৎসব পালন করা হয়। বন্ধুরা, হোলিকা দহন উৎসব কেন পালন করা হয়? বন্ধুরা, হোলিকা দহন এই কারণেই পালন করা হয়, যখন ভগবান বিষ্ণু ভগবান নরসিংহ দেবের অবতার ধারণ করেছিলেন,
তখন রাক্ষস হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। আর এই হিরণ্যকশিপুকে বধ করার সময় এই হোলিকা দহন পালন করা হয়। বন্ধুরা, ঠিক এই কারণে আমাদের হিন্দু ধর্মে হোলি রঙের উৎসব পালন করার একদিন আগেই হোলিকা দহন পালন করা হয়। বন্ধুরা, আগেকার দিনে মানুষজনেরা ভোরের বেলায় ঘুম থেকে উঠতেন, তারপর তারা বাড়ির নিত্য কাজকর্ম সেরে স্নান করে নিতেন। তারপর স্নান সেরে এক ঘটি জল তারা দেববৃক্ষে অর্পণ করতেন। কেননা বন্ধুরা, আগেকার দিনের লোকেরা একথা খুব ভালো করে জানতেন, গাছপালার মধ্যে অলৌকিক শক্তি বাস করে, দেবদেবীর দিব্য শক্তি বাস করে। যদি এই গাছগুলিকে প্রত্যেক দিন জল অর্পণ করা যায়, পূজা পাঠ করা যায়, এতে দেখবেন জীবনে থাকা সমস্ত কষ্ট গোড়া থেকে সমাপ্ত হয়ে যায়, আর একজন মানুষের জীবনে চমৎকারী বদল আসে। হোলির এই পবিত্র দিনে আপনি যদি এই বৃক্ষ ছুঁয়ে আসতে পারেন, তো যে গাছটির সম্বন্ধে বন্ধুরা আপনাদের জানাচ্ছি এই ভিডিওতে, এই গাছগুলি ভীষণই চমৎকারী গাছ। এই গাছগুলিকে যদি সামান্য পূজা পাঠ করতে পারেন, তো বন্ধুরা বিশ্বাস করুন, খুব তাড়াতাড়ি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়ে যান, তো আপনার ভাগ্য রাহু কেতু নবগ্রহ আপনার সঙ্গ দিতে শুরু করে দেবে। কেননা একজন ব্যক্তির ভাগ্যে যে রাহু কেতুর নিয়ন্ত্রণ থাকে, এই নিয়ন্ত্রণ ভগবান বিষ্ণু দেবের হাতে থাকে। অপরদিকে এই উপায় করার সাথে সাথে আপনি সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন, যার ফলে আপনার জীবনে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, আপনাদের জীবনে ধন আসার পথ খুলে যাবে, আর আপনারা যে কোনো না যে কোনো দিক থেকে, যে কোনো না যে কোনো ভাবে প্রচুর ধন কিন্তু উপার্জন করতে পারবেন। আর যে ধন আপনাদের কাছে থাকবে তা কিন্তু বৃদ্ধি হবেই হবে। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সামনে এগিয়ে আসা, অর্থাৎ আপনাদের সামনের দিনগুলি খুব সুন্দর হবে, কল্যাণকারী হবে, সৌভাগ্যশালী হবে। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুধু আপনার ভালো হবে তা কিন্তু নয়, আপনার গোটা পরিবারের ভালো হবে, আর আপনার এবং আপনার পরিবারের ওপর ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে। আর মা লক্ষ্মীর আশীর্বাদে গোটা বছর আপনাদের জীবনে অর্থের বৃষ্টি হবে, আপনারা কোটিপতি হয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, জয় ভগবান বিষ্ণু দেবের জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, যে কোনো উপায় বা ক্রিয়া আপনারা যদি এই হোলির পবিত্র দিনে সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন, তো সেই উপায়ের ফল আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের যে গাছটির কথা জানাবো, এই গাছগুলি কিন্তু দিব্য শক্তিতে ভরপুর রয়েছে। এই গাছ আপনাদের হোলির দিন ছুঁয়ে আসতে হবে, আর এই গাছটি হলো ডুমুর গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। হোলির আগের দিন যখন হিরণ্যকশিপুকে নরসিংহ বধ করেছিলেন,
আর ভগবান নরসিংহর তার হাতের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং তার হাতের নখে অসুর হিরণ্যকশিপুর রক্ত লেগে যায়। আর রক্ত লেগে যাওয়ার ফলে তার হাতের নখ প্রচণ্ড পরিমাণে চুলকোতে শুরু করে, যার কারণে ভগবান নরসিংহদেব প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। ভগবান নরসিংহদেব তার নিজের নখ ডুমুর গাছে গেঁথে দিয়েছিলেন এবং ভগবান নরসিংহদেবের নখের চুলকানি তৎকালীন কিন্তু ভালো হয়ে গিয়েছিল, একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ডুমুর গাছের অসহ্য কষ্ট হতে শুরু হয়ে গেল। তখন ডুমুর গাছ ভগবান নরসিংহদেবকে বললেন, আপনার কষ্ট তো কমে গেল, কিন্তু আমার কষ্ট অধিক পরিমাণে বেড়ে গেল। এখন আমি কি করব? তখন ভগবান নরসিংহদেব বললেন, হে ডুমুর গাছ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কষ্ট যন্ত্রণা খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে, কারণ আমি স্বয়ং সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী তোমার এই ডুমুর গাছেই বসবাস করব। আজ থেকে তুমি একটি দেব বৃক্ষ হবে। বন্ধুরা, ঠিক এই কারণেই বেদ পুরাণে বলা হয়েছে, হোলির দিন যদি এক ঘটি জল নিয়ে ডুমুর গাছকে অর্পণ করা যায় এবং সেই গাছটি যদি আপনারা ছুঁয়ে আসতে পারেন, তাহলে ওই গাছ আপনার জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সমস্যা নিজের মধ্যে টেনে নেবে। আর আপনি জীবনে ধন, সুখ, বৈভব, ঐশ্বর্য প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, হোলির দিন যদি এই ডুমুর গাছ ছুঁয়ে আসতে পারেন, তো আপনি সাক্ষাৎ ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন। এতে আপনার এবং আপনার গোটা পরিবারের ওপর এক চমৎকারী পরিবর্তন আসবেই আসবে। বন্ধুরা, আপনারা যদি চান সব সময় আপনার ভাগ্য আপনার সঙ্গ দিক, আপনি যে কাজ শুরু করবেন সেই কাজে সফলতা প্রাপ্তি পেতে আপনার নবগ্রহ আপনার সঙ্গ দিক, আপনি সাক্ষাৎ ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও বরদান পেয়ে যান, তাহলে আপনারা এই উপায়টি করতে কখনোই ভুলবেন না। আপনারা হোলির দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, এক ঘটি জল নেবেন, আর আপনার বাড়ির আশেপাশে যে অশ্বত্থ গাছ রয়েছে সেই অশ্বত্থ গাছের কাছে চলে যাবেন। দেখুন বন্ধুরা, ভগবদ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি স্বয়ং অশ্বত্থ গাছ। এই জন্য আমাদের হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে সব থেকে পবিত্র গাছ বলা হয়েছে। আর হোলির দিন ভগবান বিষ্ণু স্বয়ং অশ্বত্থ গাছে বসবাস করেন। তো বন্ধুরা, আপনারা হোলির দিন সকালবেলায় উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, এক ঘটি জল নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করবেন, আর শ্রদ্ধা ভক্তি সহকারে অশ্বত্থ গাছকে পূজা করবেন। আর অশ্বত্থ গাছ আপনারা ছুঁবেন, আর অশ্বত্থ গাছটি ছোঁয়া হয়ে গেলে 11 বার আপনারা অশ্বত্থ গাছ পরিক্রমা করবেন। কেননা বন্ধুরা, ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর 11 নম্বর অত্যন্ত প্রিয়। আর 11 বার পরিক্রমা হয়ে গেলে 11 বার আপনারা ভগবান বিষ্ণুদেবের বীজ মন্ত্র জপ করবেন। আর এই বীজ মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই ছোট্ট উপায়টি যদি হোলির দিন আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তো আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে, আপনার নবগ্রহ আপনার সঙ্গ দিতে শুরু করবে, আর সাক্ষাৎ ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের যে কোনো মনোবাসনা রয়েছে,
আপনারা চাইছেন সেই মনোবাসনা পূর্ণ হোক। আপনারা অনেক পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, তবুও আপনাদের কিছুতেই মনোবাসনা পূর্ণ হচ্ছে না। তাহলে আপনারা অশোক গাছ, এই অশোক গাছকে আপনাদের এই হোলির পবিত্র দিনে শুভ মুহূর্তে স্পর্শ করে আসতে হবে। বন্ধুরা, এই অশোক গাছে অনেক দেবদেবী বাস করেন। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত রয়েছে অশোক গাছ ব্রহ্মাণ্ডের মহা শক্তিশালী শক্তি বাস করে এই অশোক গাছে। বন্ধুরা, আপনারা হোলির দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, 1 ঘটি জল নেবেন, আর 1 ঘটি জল নিয়ে সেই অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করবেন। আর হাত জোর করে অশোক গাছের কাছে দাঁড়িয়ে আপনারা প্রার্থনা করবেন। আপনাদের যে মনস্কামনা রয়েছে, হাত জোর করে আপনারা অশ্বত্থ গাছের কাছে সেই মনস্কামনা জানাবেন। বন্ধুরা, এই উপায় হোলির দিন অবশ্যই করবেন। আপনারা হোলির দিন সারা দিন করতে পারেন এই উপায়, তবে সূর্য অস্ত যাওয়ার আগে কিন্তু আপনাদের এই উপায় করতে হবে। বন্ধুরা, বিশ্বাস করুন, হোলির দিন একটি পবিত্র দিন। তাই এই পবিত্র দিনে আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মীর পূজা করতে পারেন এবং আপনাদের মনস্কামনা যদি এই দিব্য শক্তিতে ভরপুর গাছগুলিকে জানাতে পারেন, অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। কারণ হোলির এই পবিত্র দিনে এই গাছগুলির মধ্যে দেবদেবী বাস করেন, অলৌকিক শক্তি বাস করে, আর এই গাছগুলি জাগৃত অবস্থায় থাকে। তাই আপনারা এই গাছগুলিকে স্পর্শ করে যে মনস্কামনা আপনাদের পূরণ করতে চাইবেন, দেবদেবীর আশীর্বাদে সেই মনস্কামনা আপনাদের পূরণ হবেই হবে। আপনাদের সকল চাওয়া পাওয়া আপনারা পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।